এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন ভেবে টেবে আজকে ভাবলাম তোমাদের সাথে কোনো একটা কিছু রেসিপি শেয়ার করা যাক। তো ভাবলাম আজকে আমি বানাবো হচ্ছে এগ রোল। একদম লাইটভাবে বানাবো, আর এর মধ্যে কোনো ময়দা থাকবে না, পুরো আটা, আর 2 চামচের মতো তেল লাগবে, ডিম, পেঁয়াজ আর শসা, আর কিচ্ছু না। এই কটা জিনিস দিয়ে আজকে তোমাদেরকে এগরোল বানিয়ে দেখাবো। আর এটা তোমরা সকালের খাবার হিসেবেও খেতে পারো, বা রাতে সন্ধ্যার দিকে হালকা ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো। এটার সঙ্গে মানে এটা খেলে কোনো সমস্যাই হবে না, একদম সাধারণ ওয়েতে। তো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো চলো। তো এগরোল করার জন্য তো বললামই আটা তো লাগবেই, আর একটু বেশি করে নিলাম, যেহেতু মা বাবারা সবাই রুটি খাবে, আর আমি ওটা দিয়ে হচ্ছে এগরোল বানিয়ে খাবো। ওরাকে মা বাবা কেউ খাবে না এগরোল। হ্যাঁ, তো যাই হোক, মা হচ্ছে এদিকে আটা মাখতে বসে গেছে, আর আমি রান্নাঘরে দেখছি মা আলু ভাজা করে পুরো কমপ্লিট। যেহেতু আমি করবো যাতে ডিমের ছোঁয়া না হয়, কারণ আমার দাদুরা কেউ খায় না ডিম, তো তাই জন্য। তো যাই হোক, মায়ের রুটি করলো, আর ভাবলাম যে না, আমি এগরোলটা আমি নিজেই বানাবো। তো দেখো, আমি হালকা আছে কিন্তু এটা করব, বেশি আঁচ দিব না। তো রুটিটা আমি দিয়ে দিলাম, দেখো একটু হালকা হালকা ফোলা ফোলা হয়েছে। তো আমি ওটাকে উল্টে পাল্টে এটাকে হালকা ওয়েতে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে এটা হবে না। আর অন্যদিকে যেটা দরকার সব থেকে বেশি, সেটা হচ্ছে ডিম, সস, আর এইদিকে মাকে বললাম হচ্ছে পেঁয়াজ কাটতে, শসা কাটতে। তো আর এদিকে মা বসে গেছে, আর যেহেতু এটা এত হেলদি ওয়েতে বানানো, তাই আমি এখানে অন্য কিছু উল্টাপাল্টা জিনিস দেব না। শুধু ডিমের মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিলাম, তারপর এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এমনভাবে ফেটাতে হবে যাতে একটা থেকে একটা আলাদা আলাদা না হয়ে থাকে, পুরো যেন একসঙ্গে মিশে যায়। এদিকে দেখো হয়ে গেছে। তারপর গ্যাসটা জ্বালিয়ে আমি ওটা বসিয়ে দিয়ে, তারপর বেশি না, আমি 2 চামচের মতো তেল দিয়েছি, দেখো তোমরা। আর তারপরে ডিমের ইটা ছেড়ে দাও, ওটাকে গোল করে করতে হবে, যেহেতু রুটিটা যেহেতু গোল। আর তারপর হালকা হালকা যখন হবে, তো ওর উপরে তোমরা হচ্ছে রুটিটা দিয়ে দিবে। তো এইভাবে হচ্ছে কিছুক্ষণ, কিছু সেকেন্ডের জন্য ছেড়ে দাও, তারপর সাইড থেকে দেখবে যে উঠে উঠে আসছে, তখনই ভাববে যে হয়ে গেছে। আর রুটিটাও না ডিমের সঙ্গে একদম সেট হয়ে যাবে। তারপর ওর মধ্যে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, তোমার যতখানি ইচ্ছা অতটাই দিতে পারো। আর আমি এখানে ভর্তি করে সস দিয়েছি, কারণ আমি সস খেতে এত ভালোবাসি, তার জন্য ওটা পুরো আমি ভর্তি করে দিয়েছি। তো পুরো রেসিপিটা দেখলেই, আর এত কম জিনিস দিয়ে আর আটা দিয়ে, ময়দা তো একদম না, ময়দা যেহেতু ক্ষতি করবে, আর সকালের যেহেতু ব্রেকফাস্ট কি না, তো ময়দাটা দূরে রাখাই ভালো। তো তোমরা এটা 10টা বলো বা সন্ধ্যার দিকে বলো, তোমরা ট্রাই করতে পারো। আর আমি ভর্তি করে পেঁয়াজ, শসা আর সস দিয়েছি, কারণ আমি সস খেতে খুবই ভালোবাসি। তো আমি এর আগে অনেকবার বানিয়ে খেয়েছি, তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই আমি ভাবলাম চলো আজকে শেয়ার করি। আর খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলছি, খেতে খুবই সুন্দর হয়েছে। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। আর তারপর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। তো এখনকার জন্য এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। এখনকার জন্য টাটা।